সপ্তাহের শেষ দিন শুক্রবার। ছুটির দিনে মতিহারের সবুজ ক্যাম্পাসের পুরোটাই যেন ফাঁকা। শিক্ষার্থীদের পদচারণা নেই বললেই চলে। নিতান্তই প্রয়োজন ছাড়া আবাসিক হল বা ছাত্রাবাসগুলো থেকে খুব একটা বের হননি বেশিরভাগ শিক্ষার্থী। তবে ঘরে বসে থাকেননি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীরা। ভোটের দিন ঘনিয়ে আসায় ছুটির দিনটাও কাজে লাগিয়েছেন নির্বাচনী প্রচারণায়। অনেক প্রার্থী ছুটে গেছেন কেন্দ্রীয় মসজিদেও। বাদ জুমা ভোটারদের মাঝে বিতরণ করেছেন লিফলেট, বিনিময় করেছেন শুভেচ্ছা, চেয়েছেন ভোটও। সকাল থেকে আমাদের হলগুলোতে গণসংযোগ করেছি, বিভিন্ন মেসের সামনে করেছি এবং আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের পরে আমরা ভোটারদের সাথে জুমার পরে সেন্ট্রাল মসজিদে এবং যার যার হল প্যানেল হলের মসজিদে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছে, তাদের দোয়া চেয়েছে। আজকে বাদ জমা আমরা এসে নামাজ আদায় করে তারপর আমরা সেন্ট্রাল মসজিদ থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। বিসিএস পরীক্ষার কারণে অনেক প্রার্থী শুক্রবার আবাসিক হলগুলোতে প্রচারণা চালাননি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সরব। আজকে বিসিএস ছিল, সকালবেলা চেষ্টা করছি কম হলে বা এসবে বেশি ডিস্টার্ব করতে চাই নাই শিক্ষার্থীদের। চেষ্টা করেছি ডোর টু ডোর স্টুডেন্টের কাছে রিচ করতে। আমরা অনলাইন মিডিয়াগুলো ব্যবহার করছি। বিশেষ করে আমরা যাদের ভোটার তাদের সাথে আমরা নামাজ শেষে আর কি একটা কৌশল বিনিময় যেটা হয় রাজনৈতিক শিষ্টাচার, আমি মনে করি অন্যান্য প্রার্থীদের সাথে, তো ওইখানে একটা আমাদের মেলবন্ধন হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি কমিটির এক সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এ ধরনের সিদ্ধান্তকে রাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন কোন প্রার্থী। রাকসুকে বানচাল করার জন্য যে পোষ্য কোটা ইস্যুটি নিয়ে এসেছিল, এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি। সেই জায়গা থেকে আমাদের যে এখন মেইন কাজ ছিল প্রচারণা, সেই জায়গাতে কিছুটা হলো ব্যাঘাত ঘটতেছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। রাকসুর 23টি পদের বিপরীতে লড়ছেন 247 জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার 28,905 জন শিক্ষার্থী। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।